নমস্কার, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। তো চলুন প্রতিদিনের মতো আজকের ব্লগটা এখন থেকেই শুরু করি। চিনি বাইরে থেকে সাড়া দিচ্ছে। সকাল সকাল রান্না বান্না সেরে ফেলেছি, টিফিনও খাওয়া হয়ে গেছে আজকে আমাদের। খেয়ে আমরা একটু ড্রেস করে বেরাচ্ছি, যাব একটু চেক আপ করতে। তো আরুর বাবাও যাবে, আমিও যাচ্ছি। তো চলুন আমার সাথে আপনারাও। আর আরোহী বাড়িতে থাকবে, চিনিকে দেখবে, যেহেতু ওর স্কুল ছুটি আছে এখন, সেই কারণেই একটা ভরসা, নালে ওকে হয়তো আমার মায়ের কাছে রেখে যেতে হতো। তো চলুন যাই, অনেকটা বেলা হয়ে গেল, প্রায় 8:30 বাজে। মা কোথাও গেলেই মন খারাপ। কি মা? টুক টুক টুক। আরোহী আছে, আরোহী তোমায় খাইয়ে দেবে আজকে। হ্যাঁ, আরোহী আজকে খাইয়ে দেবে। হ্যাঁ, থাকো তুমি, জল খাবে। হ্যাঁ, জল খাবে। একটা হামি দিয়ে দাও এরম করে। চলো, টাটা টাটা। চলে এসেছি, এখান থেকেই আমরা বাস ধরবো। তো এই যে আমাদের বাসও এসে গেছে। তো বাসে করে চলে আসলাম, ডাক্তার দেখালাম, তারপরে দুজনে মিলে একটু টিফিন করতে বেরিয়েছি। এই যে এখন প্রায় বাজে 2টো, একটু লুচি ঘুগনি খেতে ইচ্ছে করলো, তাই লুচি ঘুগনি নিলাম। তারপরে এই যে একটু মশলা মুড়ি। কলকাতার দিকের মশলা মুড়ির স্বাদই আলাদা, জানেন, একটু বেশ ভালোও লাগে খেতে। তবে যদিও এখন এরকম মশলা মুড়ি আমতলাতেও পাওয়া যাচ্ছে, তাও। তো দুজনে মিলে একটু মশলা মুড়ি খেলাম, তারপরে আবার বাসে ওঠার জন্য রওনা দেব। তো চলুন আমরা এবারে মশলা মুড়ি টিফিনটা করে নিয়েই আর বেরাবো। বা দারুণ স্বাদ হয়েছে কিন্তু মশলা মুড়িটা, সত্যি। আবার আকাশ ঘিরে মেঘ আর বৃষ্টিও এসে গেছে। এখানেও যখন এসে নামলাম তখন প্রচণ্ড বৃষ্টি পড়ছিল, আর বাড়ি থেকে অত তাড়াতাড়ি বেরিয়ে এখানে এসে পৌঁছেছি 11টা বেজে গিয়েছে। কারণ রাস্তায় প্রচণ্ড জ্যামের জন্য আটকে গিয়েছিলাম প্রায় 1 ঘন্টা। যেখানে 1.5 ঘন্টা সময় লাগে, সেখানে আজকে আসতে লেগেছে, বুঝতে পারছেন তো কোথায় এসেছি, আসতে আজকে লেগেছে প্রায় 3 ঘন্টা। এখন আমরা মেন গেটের কাছে এসেছি। এই যে ওখান থেকে বাস পাওয়া যাচ্ছিল না, তাই হাঁটতে হাঁটতে চলে এসেছি। প্রচণ্ড গাড়ির চাপ, তাই রাখছি এখন। সবে মাত্র ফিরলাম, এখন প্রায় 5টা বাজে। আসার সময় একটু সিঙ্গারা নিয়ে এসেছিলাম, তো এসে বাড়িতে দেখি মাও ছিল, আর ওই যেহেতু একা ছিল, তো সবাই মিলে একটু সিঙ্গারা খেলাম। খেয়ে আর মা বাড়ি চলে গেল, আর আমি স্নান সেরে বিছানায় উঠে বসে তারপরে ফোনটা খুললাম। আসলে সারাদিন প্রচুর জার্নি হয়েছে, আসলে অনেক দিনই সত্যি কথা বাসে ওঠা হয় না। আর সেই সকাল 8টা থেকে পুরো বিকাল 5টা অবধি প্রচুর জার্নি হয়েছে, তাই শরীরটা খুব খারাপও লাগছে আমার। আর সকালে তো আমি একটু রান্না করে গিয়েছিলাম অল্প কিছু, তো সেটা সম্পূর্ণ পড়ে রয়েছে। আজকে রাতে আর খাবার দাবার কিছু বানাতে হবে না, ওটাই খাবো আমরা। তো চলুন, ভিডিওটা আজকে আর বেশি বাড়াচ্ছি না, আজকে এখানে শেষ করছি। আগামীকাল একটি নতুন ব্লগে আবার দেখা হবে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। টাটা।